নিষ্ঠুর প্রেমিকা বশীকরণের একটা নকশা নিয়ে আসলাম। এই নিষ্ঠুর মানুষগুলারে ডাইরেক্ট মোমের মতো গলায় ফেলাইতে পারবেন আজকের এই বশীকরণের মাধ্যমে। ডাইরেক্ট মোমের মতো গলে যাবে। নিষ্ঠুর একটা বশীকরণ নিয়ে আসলাম। এই নিষ্ঠুর যে মেয়েগুলো আছে, ছেলেগুলো আছে, নিষ্ঠুরের মতো কাজ করে। নিষ্ঠুর প্রেমিকা বশীকরণের একটা নকশা নিয়ে আসলাম। কাজ করবেন ভাই, সঙ্গে সঙ্গে কাজ হইব। দেওয়ার সাথে সাথে, আগুনে দেওয়ার সাথে সাথে তার শরীরে উতলায়া উঠব, তার শরীরের অঙ্গ উতলায়া উঠব। নিষ্ঠুর কিছু মেয়ে আছে, এই নিষ্ঠুর প্রেমিকাকে একবারে আপনার কাছে না ডাইরেক্ট নিয়ে আসতে পারবেন এমন একটি নকশা নিয়ে আসলাম। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আজকের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, যে নকশাটা দেখতে পাচ্ছেন, এই নকশাটা অত্যন্ত শক্তিশালী একটি নকশা, অত্যন্ত পাওয়ারফুল একটি নকশা। ভাই কাজ করবেন, সঙ্গে সঙ্গে কাজ হইব, সঙ্গে সঙ্গে কাজ হবে। মনে রাখবেন, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ভাই বিশ্বাস কইরা কাজ করেন, একটাবার কাজটা করবেন, কাজ হতে বাধ্য। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি আপনাদেরকে বলতেছি, যারা নিজের কাজ নিজে করতেছেন করেন, আমি ভাই দিয়ে দিলাম। আপনারা চাইলে আমার মাধ্যমেও বশীকরণ, বিচ্ছেদ, উচ্ছেদ, মারণ যে কোনো কাজ করাই নিতে পারবেন। যে কোনো কাজ গ্যারান্টি সহকারে করাই নিতে পারবেন। আমি সাইফুল কবিরাজ আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। নকশাটি যেটা দেখতে পাচ্ছেন, বুঝপত্রের উপরে মেশকো জাফরানের কালি দ্বারা, বুঝপত্রের উপরে মেশকো জাফরানের কালি দ্বারা আপনি নকশাটা অঙ্কন করিবেন। নকশাটা অঙ্কন করার পরে নকশার নিচে আপনাকে যে নিষ্ঠুর মহিলাকে অবশ্যই আরবিতে লিখতে হবে নামগুলা। আপনাকে অবশ্যই নিষ্ঠুর যে মহিলা ও যে মেয়ে, তাহার নাম, তাহার মায়ের নামটা লিখিত হবে। আর আপনি যদি কাজ করে থাকেন, আপনার নাম, আপনার মায়ের নামটা অথবা বাবার নামটা লিখে দিবেন। অবশ্যই আরবিতে লিখতে হবে। আরবিতে কীভাবে লিখতে হয়, আপনি অবশ্যই জানেন। যারা এই বিষয়ে জানেন তারা অবশ্যই কাজ করতে পারবেন। ভাই বাংলাতে লিখলে চলবো না। এই নকশা যখন আরবিতে, অবশ্যই নামগুলাই আরবিতে লিখতে হইব। নকশা লিখার পরে আগরবাতি ধূপ জ্বালাইয়া নিবেন। নকশা সামনে দইরা আপনি অবশ্যই নকশা জাগানির মন্ত্র পাঠ করতে থাকবেন। আগরবাতি ধরাইয়া আপনি ঘুরাইতে থাকবেন। তারপরে আপনি নকশাটি সুন্দর কইরা চলন্ত আগুনে, চুলার আগুনে অথবা গ্যাসের আগুনের মধ্যে আপনি সুন্দর করে জ্বালাইয়া দেন। একবারে জ্বালাইয়া দেন। 7টা আপনি নকশা লিখিবেন একই টাইমে। এক বসা অবস্থায় 7টি লিখিবেন। অবশ্যই আপনাকে শনি অথবা মঙ্গলবারে লিখতে হবে। আপনি সকালবেলা, ভোরবেলা লেখা চেষ্টা করবেন, অথবা আপনি সেতারা বাইর কইরা, যারা কবিরাজ আছেন তারা সেতারা বাইর করতে পারেন। ওই রাশি মতো সেতারা বাইর কইরা নকশাটা লিখিত হবে। অনেকের নকশা কাজ করে না কেন, রাশি বাই রাশি নির্ণয় করা, রাশির সাথে আপনাকে অবশ্যই সেতারা মিলিয়ে তারপর আপনাকে নকশা লিখলে কাজ করবে। তারপর আপনি এভাবে 7 দিনে 7টা ফলিতা বানান। অবশ্যই রাত্রে জ্বালাবেন, একই টাইমে জ্বালানোর চেষ্টা করবেন, অবশ্যই কাজ হবে। ভালো থাকবেন। আর যারা কাজের জন্য যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। 100% গ্যারান্টি সহকারে কাজ করে থাকি। অনেকে অনেক কাজ করাইছেন, অনেক কবিরাজের কাছে গেছেন, অনেক কবিরাজের কাছে যাইয়া ধোঁকা খাইছেন, কিন্তু কোনো কাজ হয় নাই, কোনো কাজ করতে পারে নাই। একটাবার আমারে দিবেন, একবার ফলাফল পাইলে বারবার কাজ করে নেবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।